এদিকে সন্দীপ ঘোষ তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসাররা। তার ভূমিকায় একাধিক প্রশ্ন, প্রাক্তন অধ্যক্ষের বয়ান ঘিরে ধোঁয়াশা, টানা 4 দিন জিজ্ঞাসাবাদে বহু অসঙ্গতি। কেন প্রথমে আত্মহত্যার কথা বলেই ফোন করা হয়েছিল? শুরুতেই কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা? একাধিক প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু উত্তর খুঁজতে চাইছে সিবিআই আধিকারিকেরা। অর্পিতা রয়েছে। অর্পিতা, সন্দীপ ঘোষের কাছ থেকে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে তদন্তকারী অফিসাররা? দেখো, গত 3 দিন আমরা দেখেছি, 3 দিনের পর আজকে কিন্তু চতুর্থবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এই সন্দীপ, অর্থাৎ এই প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদে তার যে বয়ানে অসঙ্গতি তা নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দিল্লি টিমের সঙ্গে একটি তড়িঘড়ি করে তারা বৈঠক বসিয়েছেন এবং বৈঠকে কিন্তু মূলত যেটা আলোচ্য বিষয় উঠে আসছে, সন্দীপের যে বয়ান সেখানে ধোঁয়াশা রয়েছে। প্রথমত যে এই নির্যাতিত নাম তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন ঘটনার পরেই, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, এবং একজন দায়িত্ববান চিকিৎসক হিসাবে তিনি কি করে এই ধরনের ধর্ষণের এবং খুনের ঘটনায় কিন্তু এই নিগৃহীতার নাম বলা যায় না। সেক্ষেত্রে তিনি বারবার নাম বলে তাহলে কি এই ঘটনাকে তিনি কি লঘু করার চেষ্টা করেছিলেন, বা ঘটনাটাকে আত্মহত্যা বলে পরিবারের কাছে কোনোভাবে কি এর মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন? শুধু তাই নয়, যে এই আত্মহত্যার ঘটনার যে তথ্য সামনে এনে এবং নির্যাতিতার নাম বলে একেবারে তদন্তকে কি তাহলে অন্যভাবে কি তাহলে বিভ্রান্তিকর কোনো সিচুয়েশন তাহলে তৈরি করেছিলেন? এই প্রশ্নের উত্তর যেমন সিবিআই খুঁজছে, তার পাশাপাশি তুমি যে কথা বললে যে এই যে নির্যাতিতাকে নিয়ে অর্থাৎ এই যে ঘটনায় যারা যুক্ত সেই তাদেরকে কি তাহলে তিনি আড়াল করার চেষ্টা করেছিলেন? অর্থাৎ সন্দীপের যে বয়ান সেখানে একাধিক জায়গায় কিন্তু ধোঁয়াশা রয়েছে, আর সেই কারণেই তারা যখন বয়ান নিচ্ছে সুপারের বয়ানের সঙ্গে এই অধ্যক্ষের বয়ান কিন্তু মিলছে না। ফলে সেই জায়গা থেকে আজকে কিন্তু সন্দীপকে তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং বয়ান রেকর্ড চলছে। দিল্লির টিমের সঙ্গে ইতিমধ্যেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের একটি বৈঠকও বসেছে, কারণ বারবার কিন্তু বয়ানে অসঙ্গতি এবং কোথাও গিয়ে একটা জটিল একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই যে তোমাকে যেরকমটা আগের পর্যায়ে আমি জানালাম যে একটি সেখানে কি কি আছে না আছে সেগুলো সবই কিন্তু জানতেন সন্দীপ। তাহলে একটি সেমিনার হলে কি কি থাকে না থাকে, তাহলে কেন সেটিকে তদন্তকারীদের সামনে তিনি বলেননি? কেন অভিযুক্তকে কেন বলতে হচ্ছে সেই বিষয়? তাহলে কি অভিযুক্তকে আড়াল করার জন্যই এই প্রয়াস সে চালাচ্ছিলেন? সমস্ত কিছুই খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা। বেশ।